মেসি ইভেন্টে বিশৃঙ্খলা নিয়ে তদন্ত। স্ক্যানারে রয়েছেন মেসিকে ঘিরে থাকা অনেকেই। ভিড়ের ফলে গ্যালারি থেকে মেলেনি মেসি দর্শন। এতটাই ভিড় হয়েছিল যে কারণে গ্যালারি থেকে দর্শকরা কেউ মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। পাস ছাড়াই এত ভিড় কিভাবে হলো? সেই মাঠে যারা গিয়েছিলেন তাদের কি আদৌ ঢোকার অনুমতি ছিল? সেই বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ। এত লোক পাস ছাড়া কিভাবে মাঠের মধ্যে গেলেন, একেবারে মেসিকে ঘিরে ধরলেন কার অনুমতিতে? এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফে কি আপডেট পাচ্ছ তুমি? ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা যেমন খতিয়ে দেখা হচ্ছে, মেসি ইভেন্টের দিন যে পরিস্থিতি হয়েছিল একেবারে বিশৃঙ্খলামূলক পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় এই বিশৃঙ্খলামূলক পরিস্থিতিতে কিন্তু একেবারে মেসি যখন মাঠে প্রবেশ করে সেই সময় দেখা যায় মাঠের যে স্টেডিয়ামের যে একাধিক কর্মী তারা যেমন মাঠের মধ্যে মেসিকে দেখার জন্য সেলফি তোলার জন্য হিড়িক জমিয়েছে, অন্যদিকে কিন্তু বেশ কিছু ফটোগ্রাফার তারা কিন্তু একেবারে মেসিকে এমনভাবে ঘিরে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু গ্যালারি থেকে কোনোভাবে মেসিকে দেখতে পাচ্ছিল সাধারণ দর্শক যারা মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটেছিল। ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে, গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সেই সমস্ত ফুটেজ সংগ্রহ করা হচ্ছে তাদের, এবং একাধিক ফটোগ্রাফার যারা মাঠের মধ্যখানে যেখানে প্রবেশ আইন অনুযায়ী করা যায় না সেখানে কিভাবে ঢুকলো, কে তাদেরকে অনুমতি দিয়েছিল, কেন অনুমতি দিয়েছিলেন, তাহলে কোনো ছবি তোলার অনুমতি দিয়েছিলেন, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু একাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা সিটের হাতে এই তথ্য যেমন তুলে দিচ্ছে, সিটের পক্ষ থেকে গোটা বিষয়টি দেখা হবে, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে উপর নজর রাখা হয়েছে কারা কারা কোন ব্যক্তি মাঠের ভিতরে প্রবেশ করছিল, ফটোগ্রাফাররা, এবং মেসিকে দেখতে না পেয়ে মূলত যে বিশৃঙ্খলামূলক পরিস্থিতি হয়েছিল সেখানে কিন্তু কারা কারা উপস্থিত ছিলেন, কার অনুমতি ছিল এবং কেন মাঠে প্রবেশ করছিলেন এই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার কারণ কার অনুমতিতে তারা মাঠে ঢুকেছিলেন বা কেউ কি কারণে মাঠে উদ্দেশ্য নিয়ে মাঠে ঢুকেছিলেন, যাতে মেসিকে দেখতে না পেয়ে এই যে গোটা ঘটনা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেই যাবতীয় বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, ধন্যবাদ অনু। যুবভারতীতে ভাঙচুরে আরো গ্রেফতার। স্টেডিয়ামে ভাঙচুরে ধৃত রূপক মণ্ডল। বাইপাস লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। রূপককে গ্রেফতার বিধাননগর দক্ষিণ থানার। যুবভারতীতে বিশৃঙ্খলায় গ্রেফতার মোট বেড়ে 6। আরো একবার জানিয়ে রাখি, মেসির ইভেন্টে চরম বিশৃঙ্খলা, ভাঙচুর, সেই ভাঙচুরের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত রূপক মণ্ডল, তাকে বাইপাস লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানা। স্টেডিয়ামে বিশৃঙ্খলায় গ্রেফতার মোট 6 জন।